হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের দিন তার জন্য সুপারিশের আবেদন জানালেন। কেননা কাল কিয়ামতের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন, আর যারা তার সুপারিশ থেকে বঞ্চিত হবে তাদের চেয়ে হতভাগা আর কেউ হবে না সেদিন। কিয়ামতের কঠিন ময়দানে যখন সকল নবী রাসূল নিজেকে নিয়ে চিন্তিত থাকবেন, কি হবে না হবে এমন একটা ভয় সবার ভেতরে থাকবে, তখন আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য চিন্তা না করে উম্মতের জন্য চিন্তা করবেন। খুঁজে বেড়াবেন তার উম্মতদেরকে, যারা বিপদগ্রস্ত আছেন তাদের সবাইকে বিপদমুক্ত করার জন্য। আর তাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার জন্য সুপারিশের আবেদন জানালেন। তখন দয়াল নবী বললেন, হ্যাঁ, আমি তোমার জন্য সুপারিশ করব। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের সেই ভয়াবহ দিন আমি আপনাকে কোথায় খুঁজব? যেদিন সূর্য মাথার কাছে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ তার নিজের ঘামের পানিতে হাবুডুবু খাবে, সেই ভয়াবহ দিনে আপনাকে কোথায় খুঁজব ইয়া রাসূলুল্লাহ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তুমি সেই ভয়াবহ দিনে 3টি জায়গায় পাবে। প্রথমে পুলসিরাতের কাছে খুঁজবে। পুলসিরাত হল জাহান্নামের ওপর প্রলম্বিত সেতু, যা তলোয়ারের চেয়ে ধারালো হবে এবং চুলের চেয়েও সূক্ষ্ম হবে। কাফির ও পাপাচারীরা সেখানে পদস্খলিত হয়ে নিচে জাহান্নামে পতিত হবে, আর মহান আল্লাহ ঈমানদারদের পা সুদৃঢ় রাখবেন, ফলে তারা জান্নাতে পৌঁছে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি আপনার সাথে আমার সাক্ষাৎ না হয় তাহলে কোথায় খুঁজব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি পুলসিরাতে আমাকে না খুঁজে পাও তাহলে আমাকে মিজানের কাছে খুঁজবে। আর মিজান হলো এমন এক জায়গা যেখানে সকল বান্দার ভালো মন্দ আমল ওজন করা হবে। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জানতে চাইলেন, যদি সেখানেও আপনাকে না পাই তাহলে কোথায় খুঁজব ইয়া রাসূলুল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজবে। সেদিন আমি এই 3 স্থানের কোনো না কোনো স্থানে থাকবই। আর হাউজে কাউসার হলো এমন এক কূপ, একবার যে সে কূপের পানি পান করবে তার আর কখনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াল দিনে আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত বা সুপারিশ পেতে চাই, তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে।